আসসালামু আলাইকুম। টাচ অফ সিলেট এবং সিলেট টু নিউ ইয়র্ক ফেসবুক পেজের এই মুহূর্তে লাইভ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। খোলা আকাশের নিচে উন্মুক্ত মাঠে এই মুহূর্তে ময়ূর উন্মোচন হচ্ছে বিশিষ্ট লেখক, ব্যাংকার এবং ছড়াকার সাদাত বক্স সাহেদের নবম গ্রন্থ লিমেরিক এবং লিমেরিক গ্রন্থের ময়ূর উন্মোচন হচ্ছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের অসংখ্য লেখক এখানে উপস্থিত রয়েছেন। কবি কালাম আজাদ সহ বেলাল আহমেদ চৌধুরী, কবি মামুন সুলতান উপস্থাপনা করছেন এবং পাণ্ডুলিপি প্রকাশনের প্রকাশক বাইজিদ মাহমুদ ফয়সল, সাদাত আলিম ভাই, তারপর কবি শামীম আক্তার জিনু, কবি বাসিত ইবনে হাবিব, তারপর বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মুস্তাফিজুর রহমান চৌধুরী, কবি টপি, তারপর বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি রাহানামা সাব্বির চৌধুরী মনি সহ অসংখ্য লেখক এবং গুণীজনের উপস্থিত এবং ডায়াসও অনেকের উপস্থিত রয়েছেন। এবং আমাদের আজকের আয়োজন দেখতে পাচ্ছেন সিলেটের কুশিটুলা সুন্দরবন আবাসিক এলাকায় খোলা মাঠে আকাশের নিচে, উন্মুক্ত আকাশের নিচে কিন্তু এই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাদাত বক্স সাহেদের নবম যে গ্রন্থ লিমেরিক, এই গ্রন্থটি সবার হাতে হাতে এবং এই হাতে হাতে লিমেরিক গ্রন্থের মোড়ক উন্মোচন হয়ে গেল, যে অনুষ্ঠানের বলা যায় সারাদিন জুড়ে আমরা অপেক্ষা ছিলাম এবং এই বইটি নিয়ে এখন অনেকে কথা বলবেন। আমরা এই আয়োজনটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সাথে থাকুন আমাদের। আহ্বান করছি আজকের অনুষ্ঠানের উপস্থাপক আবু জাফর মোহাম্মদ সাহেব। হ্যালো হ্যালো শাহাদাত বক্স সাহেদের রয়েছে বহুরৈখিক পরিচিতি। তিনি একজন লেখক, ব্যাংকার, সংগঠক ও নাট্যকার। তার লেখালেখি সুখ্যাতি ইতিমধ্যেই দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। তার ছড়াগুলো আমাদের ছড়া সাহিত্যে ব্যাপক পাঠপ্রিয়তা অর্জন করেছে। বাংলা ভাষায় ছড়া সাহিত্যের সুদীর্ঘ ইতিহাসের পথ ধরেই বাংলা ছড়া সাহিত্যের প্রতিষ্ঠা ও বিকাশ। ইতিমধ্যে ছড়া সাহিত্য গুরুত্বপূর্ণ শিল্প শাখা হিসেবে স্বীকৃত। অতীতে ছড়া রচিত ও বিকশিত হয়েছে মানুষের মুখে মুখে, কাদের গ্রাসে যা এক সময় হারিয়ে যেত। কিছু ছড়া রক্ষিত রয়েছে মানুষের স্মৃতিকোঠায়। ছড়া একসময় শিশুদের ঘুম পাড়াতো, এখনকার ছড়া শিশুদের ঘুম পাড়ায় না, মানুষের ঘুম দাঁড়ায়। ছড়া এখন ঘুম ভাঙানিয়া শিল্প, জনচেতনাকে জাগিয়ে তোলাই একালের ছড়া সাহিত্যের মূল অভিষ্ট। বিশিষ্ট ছড়া শিল্পী শাহাদাত বক্স সাহেদের লেখা পাশাপাশি তার লিমেরিক গ্রন্থটি সমকালীন ছড়া ও লিমেরিক সাহিত্যে এক প্রতিবাদী কণ্ঠস্বর। শাহাদাত বক্স সাহেদ এর লিমেরিক গ্রন্থটি সমকালীন বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। সমকালীন বিভিন্ন বিষয়ে 36টি লিমেরিক তিনি সুনিপুণ হাতে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় লিখেছেন। সমকালীন বিভিন্ন বিষয়, আন্দোলন সংগ্রাম তার লিমেরিকগুলোর উপজীব্য। তার লিমেরিকগুলোতে যেমন রয়েছে রসের লহর, তেমনই রয়েছে প্রতিবাদী কণ্ঠ। তার লিমেরিকের ভাষা সহজ বলে এড়িয়ে যাওয়া যাবে না। সকল শ্রেণীর পাঠকেরা সহজেই লিমেরিকের ভাষা বুঝতে সক্ষম। শাহাদাত বক্স সাহেদের নবম গ্রন্থ লিমেরিক চলতি পথের নাগরিক বিষয়গুলো ছন্দের দোলায় ছন্দায়িত করে তিনি পাঠকের কাছে তুলে ধরেছেন। রসিক পাঠক গ্রন্থটি পাঠে আনন্দ জোয়ারে উৎফুল্ল হবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা লেখকের সার্বিক কল্যাণ কামনা করি এবং তার গ্রন্থটির সার্বজনীন প্রচার কামনা করছি। একটু পরে ঠিক করে লাইছি আমরা। আচ্ছা 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 সুধীজন শুরু করতাম না। সুধীমণ্ডলী, এ পর্যায়ে লিমেরিক গ্রন্থের উপর আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিশিষ্ট কবি সেনোয়ার আক্তার চিনুকে। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সেনোয়ার আক্তার চিনু আপা। শোনা যাচ্ছে না।
আইন না কুইক কিচ্ছু না আমরা থ্যাংক ইউ দিয়া করে দেব ধন্যবাদ সবাইকে। আমি শাহাদাত বক্স শাহেদ ভাইয়ের লিমিরিক এই ছড়া বইটি আমি এটার উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং এমন একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনার লেখনী অত্যন্ত ক্ষুরদার, ওনার ছড়া খুবই জনপ্রিয় এবং পাঠক হৃদয়ে বেশ স্থান করে নিয়েছে। কতক্ষণ আগে ওনার একটা ছড়া শুনছিলাম, পিছন থেকে কালাম আজাদ স্যার খুব করতালি দিচ্ছিলেন। সুতরাং ওনার এই লেখনীর ক্ষুরধারা চলতে থাকুক, আমাদের দোয়া অব্যাহত থাকলো। সবাইকে ধন্যবাদ। শাহেদ ভাই আরো লিখতে থাকুক, ওনার লেখা যেন থেমে না যায়। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ পাণ্ডুলিপি প্রকাশককে। একটু পাশে পেয়ে গেছে ভাই ফোন না তো পাঠিয়ে না আলোচনা দেওয়া উচিত। أشهد أن محمدا رسول الله حي على রিপন ও রিপন আজানোর পরে তো 15 মিনিট পরে জামাতে রিপন 5 মিনিট এ রিপন গিফট গুলা দিলাও গিফট গিফট ও তারার দিলাও যেটা কি ওই দিলাও না খালি এই এই রিপন হ্যালো এই রিপন হ্যালো রিপন থানারে ডিজাইন কইলাম আমি গিফট গুলা দিল তারারে সম্মানিত সুধীজন, শাহাদাত বক্স শাহেদের লিমিরিক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের এ পর্যায়ে আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আলোচক মাহফুজা খানমকে। আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বাংলার ছাত্রী যারা যেমন আপনি করে থাকেন বাংলার শিক্ষিত আজকের এই মহতী অনুষ্ঠানে আসতে পেরে আমি আমাকে অনেক বেশি ধন্য মনে করছি। আজকে বেশ কয়েকজন গুণীজন লেখকদের বই প্রকাশ হয়েছে, সবাই সবার অনুভূতি প্রকাশ করেছেন। আর শাহাদাত বক্স শাহেদ ভাইয়ের
আজকের এই বইয়ের অনুভূতি প্রকাশ করার জন্য বলেছেন। যেহেতু আমি এই বইটা সম্পর্কে এইমাত্র হাতে পেয়েছি, কিছু বলতে পারবো না, তবে লেখক হিসাবে উনি একজন গুণী লেখক, এটা বলতে পারি। আর আমার সঙ্গে বেশ অনেক আগে থেকেই উনার পরিচয় আছে, এ কারণেই বলতে পারি যে উনি যে লিমেরিক লেখালেখি করেন, প্রায় লেখাগুলোই আমি পড়ি, আগের লেখাগুলোর কথা বলছি। এই লেখাটা পড়া হয়নি যেহেতু, এজন্য এই বইটা নিয়ে আমার এই মুহূর্তে কোনো অনুভূতি নাই। আর কি অনুভূতি বলবো সেটাও বলতে পারছি না। আমি বইটা পড়ার পরে যদি আবার কখনো সুযোগ পাই তখন এই বইটা নিয়ে কথা বলবো। তবে উনার আগের লেখাগুলো আমার অনেক ভালো লেগেছে, আশা করি এই লেখাটাও আপনাদের ভালো লাগবে, এবং এই বইটার জন্য আমি অনেক 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 বেশি শুভকামনা করছি যেন উত্তরোত্তর সফলতা পায় বইটা। ধন্যবাদ সবাইকে। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বাংলা সাহিত্যে এসে এমন রাজনীতি করে গেলেন, তিনি ভবিষ্যতের জন্য একটা চারা রোপণ করে গেলেন যে সুযোগ হলে লেখককে নিয়ে কিছু লিখবেন। ধন্যবাদ। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। একটু কথা বলি তার সম্পর্কে। তিনি আজকে প্রায় 20 বছর পর কোন অনুষ্ঠানে এই কবির সাথে আমার দেখা হয়েছে, অথচ এই কবির কবিতা, তার আলোচনা সমৃদ্ধ হয়নি। আমাদের মতো অনেক লেখকের সংখ্যা খুব কম। সেই লেখক আমাদের ভিতর থেকে হারিয়ে গেলেন, তার পেশাগত জগতে এমন ভাবে ডুব দিলেন, সাহিত্যকে একদম ছেড়ে দিলেন। এই মুহূর্তে আজকের এই সাহিত্য সংযোগ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেই মুখটাকে নতুন করে আবার পেয়েছি। আমার ভালো লাগাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। কবি শাহাদাত আলিম এ পর্যায়ের আলোচক। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি কালাম আজাদ এবং বিশিষ্ট সাংবাদিক বৃক্ষপ্রেমিক আফতাব চৌধুরী এর দেখে আমরা যারা বড় হয়েছি, সেই সাহিত্যাঙ্গনের একজন মানুষ আমি আজ এই বৃক্ষতলে দাঁড়িয়ে একজন বৃক্ষবিজ্ঞানের ছাত্র হিসেবে অত্যন্ত আনন্দ লাগছে। এবং আরো আনন্দ লাগছে আমার সাথে নামের যার মিল আছে, শাহাদাত বক্স সাহেদ, আমাদের অগ্রজ ছড়া সাহিত্যিক, তার বইয়ের উপর যে আলোচনা চলবে সেই আলোচনায় অংশগ্রহণের সুযোগ পাওয়ার জন্য। আলোচনা করার সুযোগ নাই যেহেতু আমি এই বইটি পড়িনি। আমি যেটা জানি সেটা হচ্ছে আমাদের সাহিত্যের যে প্রাচীনতম ধারা ছড়া, সমৃদ্ধ ধারা, সেই সমৃদ্ধ ধারার অনেকগুলো মাধ্যম আছে। সে তার মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে লিমেরিক। ব্রিটিশ সাহিত্যিক এডওয়ার্ড লেয়ার এই লিমেরিকের প্রবর্তক, এবং যে দ্বারায় লিমেরিক লেখা হয় এ BBA এই ফরম্যাটে পরিপূর্ণভাবে সার্থকভাবে আমাদের শাহাদাত বক্স সাহেদ ভাই ছড়া লিখতে সক্ষম হয়েছেন। এবং সেই ছড়াগুলো লিমেরিক যে বিষয়ের উপর হয়, অত্যন্ত সমসাময়িক এবং তুচ্ছ একটা বিষয়ের উপর ছড়া সুন্দরভাবে 5 লাইনের একটা ছড়া লিখিত হয়। আমি জাস্ট তার সর্বশেষ ছড়া এবং সমসাময়িক বিষয়ক যে ছড়া লিমেরিক সেটা পাঠ করে আমি আমার কথাগুলো এখানে শেষ করব। প্রতিহিংসার অপর নাম কি আয়নাগর, এই কথাটি বলেই কাঁদেন মুজাফফর। আয়নাগরের বিচিত্র কিরূপ, গুম খুনের নির্মম এক কোপ, আয়নাগরের অত্যাচার কি ভয়ঙ্কর। এই যে সমসাময়িক আয়নাগর, সেই আয়নাগরের উপর অত্যন্ত চমৎকারভাবে একটি লিমেরিক লিখেছেন। এবং আমার মনে হয় এই গ্রন্থের প্রত্যেকটি লিমেরিক শোকপাঠ্য হবে। যেমন শাহাদাত বক্স সাহেদের অন্যান্য ছড়াগুলো সমৃদ্ধ হয়, তার এই লিমেরিকের সমৃদ্ধি কামনা করি। পাশাপাশি আমার একটি সমালোচনা, সেটা হচ্ছে এই গ্রন্থের
একটা স্বতন্ত্র নাম থাকতে পারত। লিমিরিক না লিখে অন্য একটা স্বতন্ত্র নামে তিনি এই গ্রন্থটি রচনা করতে পারতেন। সেই মতামতটা আমি রাখলাম। তার গ্রন্থের সমৃদ্ধি কামনা করে আমি আমার কথাগুলোকে শেষ করছি। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিশিষ্ট কবি বাসিত ইবনে হাবিবকে। আজকের শেষ বিকেলের খুব সমৃদ্ধ সাহিত্য ছোড়া গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে পরম সম্মানিত সভাপতি উপস্থিত, আমরা সাধারণত যাদেরকে পাই না, সিলেট মেডিকেলের সম্মানিত প্রিন্সিপাল সাহেব জনাব জিয়াউর রহমান চৌধুরী সাহেব এসেছেন, এজন্য তার প্রতি আলাদা শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। সাথে আমাদের সিলেটের সাহিত্যের সমৃদ্ধ ব্যক্তিত্ববর্গ এসেছেন, সবার প্রতি শুভেচ্ছা সালাম। শাহাদাত বক্ত শাহেদ আজকের যে লেখক, তিনি অত্যন্ত পাকা হাত, বিশেষ করে তার ছড়া সাহিত্যে। তো তার যত ছড়া এর আগে পড়েছি সবগুলো, কোনোটাতেই আমি কোনো অসুন্দর বা অসঙ্গতি পাইনি। এজন্য তাকে আমি আজকের অনুষ্ঠানে এই গ্রন্থটির জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই। যে দুটো পয়েন্ট আমি ঠিক করেছিলাম মনে মনে, শাহাদাত আলেম সেটা অদৃশ্যভাবে ধার করে নিয়েছেন। আমি বলেছিলাম এডওয়ার্ড লিয়েন সম্পর্কে বলবো, তিনি বলে ফেলেছেন। আমি বলেছিলাম AABBA, অন্যভাবে বললে বাংলায় ঘুরিয়ে বলি ক ক খ খ ক। এই যে রিদমিক রাইম, কবিতা যারা লিখেন তারা অন্তমিলের খবর জানেন যে কিভাবে দিতে হয় কোন ইয়েতে। এই স্টাইলে লেখা এবং কোনো ভুল নেই, অত্যন্ত সুখপাঠ্য, আকর্ষণীয়, বাংলা সাহিত্যে টিকে থাকার মতো। আমিও শাহাদাত আলেমের পথ ধরে লিমেরিক 16 আবৃত্তি করে শোনাবো, তারপরেই আমার কথা শেষ হবে। তোমার কাছে একটি জিনিস আমার কিন্তু পাও না, এত চাওয়ার পরেও তুমি আমায় ফেরত দাও না। সবই তুমি পারো, ধান্দাবাজি ছাড়ো, সমাজ ভালো বলুক তোমায়, একবারও কি চাও না? সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বেলাল আহমদ চৌধুরীকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের এই পরিবেশে আমাদের এই সাহিত্যিকদের অনুষ্ঠানে, আমরা জানেন আমাদের সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল জনাব জিয়াউর রহমান সাহেব এখানে প্রধান অতিথি হয়ে আসছেন। তো উনি একজন সাহিত্যসেবী, উনি নিজে একজন লেখক। আপনারা হয়তো ওনার বই দেখেননি, আমরা দেখেছি ওনার অনেক গবেষণাধর্মী বই আছে। আজকে ওনার বক্তব্য শোনার জন্য আমরা সবাই উদ্গ্রীব হয়ে আছি। আমি তার কাছে বক্তব্য শোনার জন্য মাইক্রোফোন থেকে সরে গেলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট কবি দুলাল শর্মা চৌধুরী। ধন্যবাদ বন্ধুবর। শাহাদাত বক্ত শাহেদের, সরকার সাধক শাহেদের লিমেরিক গ্রন্থের মোড়ক উন্মোচনের মঞ্চে উপবিষ্ট সম্মানিত সুধীবৃন্দু সবাইকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি, এবং উপস্থিত সিলেটের লেখক লেখিকা সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার 2 মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য বলছি। শাহাদাত বক্ত শাহেদ একজন তুকুর সমাজ সচেতন একজন লেখক। সমাজের যত অসঙ্গতি, অনাচার সব কিছুই তার লেখনীতে শক্তিশালীভাবে তিনি প্রকাশ করে থাকেন, এবং ইতিমধ্যেই তার 9টি গ্রন্থ প্রকাশ হয়েছে, এটা নিয়ে 9ম গ্রন্থ। আমি এখানে একটি কথা স্মরণ করে দিতে চাই। আমি এখানে ইবনে আবি হাবিবাইকে বলেছিলাম যে সিলেটের প্রথম লিমেরিক লিখেছিলেন প্রয়াত সাংবাদিক, বিশিষ্ট কবি এবং ছড়াকার বুদ্ধদেব চৌধুরী। তারপর থেকেই সিলেটে এই লিমেরিক কেউ লেখেনি, এই শাহাদাত বক্ত শাহেদেই এটা শুরু করেছে এবং বই আকারে সেটা প্রকাশ করতে পেরেছে। আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই লিমেরিক গ্রন্থটি পাঠকের কাছে জনপ্রিয়তা পাবে এবং
এই বই মানুষে পড়বে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক সুন্দর আলোচনা, অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কবি মুস্তাফিজুর রহমান চৌধুরী। সাহিত্য সতত সুন্দর, আলোকিত করি বিকশিত করি বাপবাদী মানব অন্তর। আজকের এই সাহিত্য সংযোগ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় শাহাদত বক্ত শাহেদ কর্তৃক রচিত লিমেরিক গ্রন্থ পাণ্ডুলিপি প্রকাশনা কর্তৃক প্রকাশিত গ্রন্থের মূলক উন্মোচনে সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, ঈদ মুবারক। তো আমি সংক্ষিপ্ত সময়ে চোখ বুলিয়ে দেখেছি এখানে ৩৬টি লিমেরিক আছে। এক একটি লিমেরিক হচ্ছে এক একটি তীরের মতো অথবা মিসাইলের মতো। আমি একটা ছোট্ট লিমেরিক পাঠ করছি। দেশ को चाहते ছায় হালায়, দেশ को चाहते ছায়, বাংলাদেশের সুনামটারে খুব পছাতে ছায়। মিডিয়া ফেরিওয়ালা দেশে ভীষণ জ্বালা, বিন দেশেতে বসে হালায় মিথ্যে গানা গায়। ধন্যবাদ, ওনাকে একটা হাততালি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সাহিত্যম জনম, সাহিত্যম মরম, সাহিত্যম আরতি, সাহিত্যম প্রীতি, সাহিত্যম সুরেলা, সাহিত্যম রঙ্গিলা, সাহিত্যম অমৃতা, সাহিত্যম কবিতা, সাহিত্যম সুন্দরম হে, সাহিত্যম সুন্দরম হে। ধন্যবাদ সবাইকে। খুব নাচা গেছে, অসাধারণ অসাধারণ। আমার মাথা ঘুরাচ্ছে, মাথা দিয়ে। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট কবি কালাম আজাদ। আমি সংবোধনে যাচ্ছি না, আমি একটু কবিতা আবৃত্তি করতে চেয়েছিলাম, আমাকে এখান থেকে নিষেধ করে দেওয়া হয়েছে। তো কবিকে কি আটকানো যায়? আটকানো যায় না। আমি আমার 2 লাইন কবিতা পড়ে তারপরে এই কবিতা যাব। কালের কসম, কালের কসম মহাকাল কবিকে ভুলে না, তাই গ্রিস লন্ড ভন্ড খণ্ড খণ্ড হয় বারবার, যায় আলেকজান্ডার, অন্ধকার ছিঁড়ে ফুড়ে বের হয় হেলেন কুমার। এটুকু আমার কবিতার কাছে আরজ যে আপনার কবিতা কোনো অর্থহীন জিনিস নয়, এটা এই কালেরই ছবি আপনি আঁকতেছেন। তো লিমেরিকের বই আমি কিন্তু এর আগে পড়িনি। লিমেরিকটা হলো তির্যক কবিতা, খুব ছোট। আমরা ছড়াকে বলি রাইম, ইংরেজিতে রাইম বলে, আর লিমেরিকটা আলাদা একটি ফর্ম যেটা সর্বাধুনিক সাহিত্য। এটা জনপ্রিয়তা পায় এবং জনপ্রিয়তার শীর্ষে থাকে এই জন্য যে সমসাময়িক বিষয়ের তির্যক আলোচনা থাকে, একটা খুঁচা থাকে যেটা মানুষের মনে কাজ করে। এই যে শাহাদত বক্ত সাহেদের লিমেরিক বইটা, নামটা লিমেরিক না হলে যদি তির্যক হতো, এটা হতো ওইটা হতো, তাহলে কি লাভ হতো আমি জানি না। কিন্তু এই লিমেরিক নামের আমার কাছে যে আবেদন সেটা হচ্ছে, এই লিমেরিক দেখলেই অনেকেই যারা লিমেরিক সম্পর্কে প্রাথমিক ধারণা রাখে তারা এই বইটা হাতে নেবে। এবং এইটা এখানে যে একজন বলেছেন 36টা লিমেরিক আছে, প্রতিটি কিন্তু আমাদের মনের মধ্যে দাগ কাটার মতো জিনিস, যেহেতু এই প্রত্যেকটা জিনিসের প্রত্যক্ষ সাক্ষী আমরা সমকালীন। এই জন্যে এই লিমেরিক বইটির জন্যে আমি শাহাদত বক্ত সাহেবকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং এই বইটা বাঙালির মধ্যে প্রচারিত হোক, সর্বাধিক জনপ্রিয়তা লাভ করুক, এইটুকু আমি কামনা করি। আমি বিশ্বাস করি যে লিমেরিকের বই আমি তো আজকেই 2-3টা মুখস্থ করব, আপনারাও দয়া করে মুখস্থ করবেন,
কারণ এই মুখস্থ বিদ্যা বেশ কিছু সাহায্য করে আমাদেরকে। হঠাৎ করে ডাক দিলে কোনো এক দুই লাইন কবিতার ছন্দে বললে, এখানে কবিতা সাহিত্য যেটা, কবিতা সাহিত্যটা কিন্তু পৃথিবীর আদিমতম সাহিত্য। সাহিত্যের সূত্রপাত কবিতা দিয়ে। এর কারণ হল ছন্দের প্রতি মানুষের দুর্বলতা। আর এখানে লিমেরিকের যে ছন্দ সেটা খুব কি বলে, এটা খুব খুব মানে কার্যকর একটা ছন্দ, যে জন্য এটা সবার মনের মধ্যে কাজ করে। আমি বিশ্বাস করি এই লিমেরিক বইটি আমাদের মধ্যে জনপ্রিয়তা পাবে, আমরা সবাই এটা পড়বো ইনশাল্লাহ, এবং এটা থেকে আমরা উদ্ধৃতি ব্যবহার করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। লেখকের আলোচনা শুনবো, তার আগে আমরা লেখককে সম্মানিত করতে চাই। পাণ্ডুলিপি প্রকাশনের পক্ষ থেকে কবির জন্য একটি ক্রেস্ট উপহার। প্রধান অতিথির হাত থেকেই লেখক গ্রহণ করবেন। ধন্যবাদ পাণ্ডুলিপি প্রকাশনকে। পাণ্ডুলিপি প্রকাশন থেকে আমার এই লিমেরিক গ্রন্থটি প্রকাশিত হয়েছে। আমি এই জন্য বাইজিদ মাহমুদ ফয়সলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকের এই একটি অনুষ্ঠানের মাধ্যমে আমার এই বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা আসলে আমার কি বলবো, আমার ভাগ্য যে এই ধরনের অনুষ্ঠানে আমি নিজেকে উপস্থিত করার সুযোগ করে দিয়েছি। আজকের এই মুরুক উন্মোচনে যিনি এসেছেন, বাংলাদেশের অন্যতম চিকিৎসক জনাব জিয়াউর রহমান, তিনি উসমানী মেডিকেল কলেজের দায়িত্বে আছেন। আমার ভাগ্য যে ওনার মতো একজন চিকিৎসক এবং জ্ঞানী লোক আমার এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছেন। এবং এখানে আরও আছেন কালাম আজাদ স্যার, আমার শ্রদ্ধাভাজন, উনি আমাকে খুব স্নেহ করেন। তারপরে আছেন শাহাদত আলিম ভাই, একজন বাসিদ ইবনে হাবিব, এবং এইখানে বেলাল ভাই আছেন এবং অন্যান্য যারা আছেন। তো যাই হোক, আমার বইটি পাঠ করবেন। আর এখানে লিমেরিক আসলে অনেকে 50টি লিমেরিক, 100 লিমেরিক এই ধরনের নামকরণ দেন। তো আমি যেটা মনে করি যে লিমেরিক, যেহেতু এই শব্দটা সম্পর্কে অনেকের ধারণা নাই, ওনারা যেন এই শব্দ পরে যেন ওনারা ভিতরে ঢুকতে পারেন। এবং লিমেরিক আসলে একটা অ্যাডলফ লিওরের, উনি লিখতেন, ইংল্যান্ড প্রবাসী। উনি এক সময় উনার এই 5 লাইনের ছন্দবদ্ধ একটি ছড়া, যেটা সমসাময়িক এবং বিদ্রুপ ধরনের লেখাই লিমেরিক মূলত। তো যাই হোক, আমি চেষ্টা করেছি। সিলেটেও লিখেছেন আমাদের এই প্রয়াত কবি মারা গেছেন, বুদ্ধদেব চৌধুরী, এনায়েত হাসান মানিকও লিখেছেন। এরপরে আর অনেকে ছড়ার বইয়ের মাঝামাঝি পর্বেও লিখেছেন, কিন্তু আমি সরাসরি লিখেছি লিমেরিক নামেই। তো যাই হোক, ভুল ত্রুটি থাকতে পারে, এক একজন এক এক দৃষ্টিতে দেখেন। তো আমার অনুরোধ থাকবে যে আপনারা বইটি পড়বেন, আলোচনা করবেন, সমালোচনা করবেন, এবং নতুন লেখী যারা, তারাও যেন লিমেরিক চর্চা করেন। কারণ লিমেরিকের মাধ্যমে, যে স্যার বলেছেন, তির্যকভাবে বলা যায়, বুলেটের মতো আঘাত করে। আসলেই ইদানিং আমি কিন্তু ছড়া পাশাপাশি লিমেরিক লিখছি, আরও আরেকটি বইয়েরও মোটামুটি সামানা হয়ে গেছে। হয়তো পাণ্ডুলিপি যদি মনে করে, হয়তো আমার দ্বিতীয় আরেকটি বই বের করবে। আর আমি বাজিদ ভাইকে অনেক ধন্যবাদ, এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অনুভূতি ব্যক্ত করলাম। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমরা একটি সম্মাননা স্মারক প্রদান করতে চাই যুক্তরাজ্য প্রবাসী লেখক, সাংবাদিক, কবি ও ঔপন্যাসিক আহমদ হোসেন হেলালকে। আমি ওনার পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় কবি জালাল জয়কে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির কাছ থেকে জালাল জয় লেখকের পক্ষে ক্রেস্ট গ্রহণ করবেন। এই জালালের দিকে, আচ্ছা সামনে এই ভাই,
আমরা আজকের অনুষ্ঠানের এই পর্যায়ের প্রধান অতিথি হিসাবে আমরা সম্মাননা স্মারক তুলে দিতে চাই সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরীকে। আমাদের প্রিয় কবি কালাম আজাদ স্যারের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। ঠিক আছে নি, এখন তান বসতে এবার আমরা একজন চিকিৎসকের কণ্ঠ থেকে সাহিত্য বিষয়ে আলোচনা শুনবো। নিশ্চয়ই এখানে সার্জারি হবে, মেডিসিনের বিষয় আছে, অর্থোপেডিক্স আছে, সবকিছুকে একত্রিত করে হবে লিমেরিক। আসছেন আজকে ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সাহিত্য সংযোগ সিলেট কর্তৃক আয়োজিত এই ঈদ পুনর্মণি অনুষ্ঠান এবং শাহেদ বক শাহেদের লিমেরিক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমি দেখতে পাচ্ছি অনেক সিনিয়র এবং মাঝবয়সী অনেক সাহিত্যিকরা এবং যার আমন্ত্রণে আমি এখানে এসেছি, বাইজিদ মাহমুদ ফয়সাল, উনি জানি না কেন আমাকে কি বুঝে এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আসলে আমি নিজেই এই সাহিত্যিকদের মাঝখানে একজন মানে বিজ্ঞানের ছাত্র হিসাবে, যদিও ছোট বয়সে কলেজের আমার গণ্ডি হচ্ছে যে স্কুলের সেই ম্যাগাজিনের কিছু ছড়া লিখেছিলাম ছোটবেলায়, তারপরে এই মেডিকেলে পড়াশোনায় এসে হয়েছে সাহিত্য চর্চা হয় নাই, অথবা থিসিস লিখেছি বা বিভিন্ন আমাদের যেগুলি মেডিকেল রাইট অফ যেগুলি বলে, যেগুলি আমরা লিখি বিভিন্ন জার্নালে, সেগুলি লেখা হয়েছে, কিন্তু সাহিত্য চর্চা আর হয়ে ওঠে নাই। তো আমি নিজেকে খুব গর্বিত মনে করছি এই পরন্ত বিকেলে এই অনেকটা গ্রামীণ এবং শহরের পরিবেশের মাঝামাঝি একটা জায়গায় দাঁড়িয়ে আপনাদের অনেকের কথা শুনলাম, ছড়া শুনলাম। বিশেষ করে আমাদের আজকের যে রাইটার, উনি ব্যাংকার হয়ে যে বইটি উনি লিখেছেন লিমেরিক মানে আমার একটা সবসময় ধারণা ছিল যে তির্যক যে লেখাটা সেটাই লিমেরিক বলা হয়, কিন্তু আজকে আমি দেখলাম যে এটারও একটা ক্যারেক্টারিস্টিক আছে যে 5 লাইনের AABBA, এবং আমি দেখলাম ওনার প্রত্যেকটা লেখা ওই রকমই, এবং এটা নিয়ে আমার একটা নতুন একটা অভিজ্ঞতা হলো। এবং আমি বইটা উল্টিয়ে দেখছিলাম যে প্রত্যেকটা যে কটা আমি পড়তে পেরেছি খুবই চমৎকার এবং সমস্যায় বিভিন্ন বিষয়ের উপরে উনি তির্যকভাবে লিখেছেন। সাহিত্য সম্বন্ধে খুব বেশি যে জ্ঞান আমার আছে তা না, তবে আমি যেটা বুঝি যে আমাদের ধরেন দুদিন পরেই পয়লা বৈশাখ, এবং পয়লা বৈশাখও আমাদের জন্য একটা ঐতিহ্যের জায়গা, এবং আমরা দেখেছি যে এই পয়লা বৈশাখে উপলক্ষ করে যে বিজাতীয় যে সংস্কৃতি বিভিন্নভাবে আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে, এবং আমরা মনে করি যে এখন একটা সময় এসেছে যে আমাদের নিজস্ব যে সংস্কৃতি এবং যেটা আমাদের এই গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিশেষ করে অত্যন্ত সমৃদ্ধ, যদি আমরা বলি এই শিল্পকলার দিক দিয়ে, বিশেষ করে গান, কবিতা বা অনেক কবিরা ছিলেন এবং এখনো যারা লিখছেন, সেগুলিকে এখন তুলে ধরা এবং সামনে নিয়ে আসার সময় এসেছে। এবং যদি আপনারা এইভাবে আয়োজন করেন এবং এটা যদি বেশি বেশি করে আয়োজন করেন, তাহলে জনগণ বা পাঠকের কাছে এগুলি আরো পৌঁছাবে, এবং আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের মধ্যে যে যারা আছেন অনেক সাহিত্যিক দেখলাম, মহিলা তো অনেক দেখতে পাচ্ছি, অনেকে ছিলেন চলে গেছেন। এই যে সাহিত্য চর্চা, সিলেটে যে এত সাহিত্য চর্চা হচ্ছে সেটা আমার ধারণা ছিল না। আজকে এখানে এসে আমি দেখলাম যে এই চর্চাগুলি যে সিলেটে, যদিও আমরা অনেক সময় রক্ষণশীল বলি, তারপরেও এবং সাহিত্য চর্চার মধ্যে এখানে কোনো রক্ষণশীলতার কোনো বিষয় নাই, এবং সবাই সবার নিজ নিজ ধর্ম রেখে আলাপ পালন করেও আমরা সাহিত্য চর্চা করতে পারি, এবং এটা অবশ্যই
খুবই দরকার এবং প্রয়োজন, কারণ নিজের মনন চর্চাটা এটা যদি আমরা না রাখি তাহলে তো আমাদের আসলে জীবনে চলে না। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি পাণ্ডুলিপি প্রকাশনীকে। এই সুন্দর একটা বই এবং খুব সুন্দর বাইন্ডিং এর বই আমি এটা নিয়ে যাবো এবং পড়বো। যদিও আমি খুব ভালো ছড়াকার না, ওইভাবে আমি অথবা আবৃত্তি করে অন্যদের মতো শোনাতে পারলাম না, নিজে একান্তই নিজেই পড়বো এবং মর্মার্থ বোঝার চেষ্টা করব। তো এবং আবার ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদেরকে এইরকম সুন্দর পরিবেশে এইরকম আয়োজন করার জন্য। সকাল থেকে অথবা থাকতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু কলেজে জানেন যে আমাদের অনেক ধরনের অ্যাক্টিভিটি থাকে, রুগী থাকে, ক্লাস থাকে বা অন্যান্য আরো অনেক ধরনের বিষয় থাকে, যার জন্য তো আমি আসতে পারি নাই। তো তবুও আপনাদের এই আমার মনে হয় যে আজকের দিনটা খুব সুন্দরভাবে আপনারা কাটিয়েছেন এখানে এই পরিবেশটাও চমৎকার। গাছের নিচে বসে আপনারা সাহিত্য চর্চা করেছেন এবং সাহিত্য চর্চা এইভাবেই হওয়া উচিত, মানে ঘরের বাইরে নিয়ে আসা উচিত সাহিত্যকে। সবসময় আমরা দেখা যায় অনেক সময় এসির রুমের ভিতরে আমরা সাহিত্য চর্চা করি। আজকে এই গায়ে রোদ লাগতেছিল, একটু ঘামতেছিও, তারপরেও মনে হলো যে এই যে সুন্দর সুন্দর কবিতা ছড়াগুলি শুনলাম, বিশেষ করে যে কথাগুলি শুনলাম, বক্তব্য শুনলাম, আমার বক্তব্য হয়তো বা ওইভাবে আমি সাহিত্যের মধ্যে বলতে পারছি না, একটু কাটখোট্টা, তারপরেও আমার খুব ভালো লেগেছে এবং ভবিষ্যতে এগুলি এই সাহিত্য চর্চা অব্যাহত থাকবে এ আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অপূর্ব কথামালায় সাজানো সুন্দর বক্তব্য। জনাব জিয়াউর রহমান চৌধুরী বিশিষ্ট চিকিৎসক আমাদেরকে আপ্লুত করলেন, অনুপ্রেরণায় ঋদ্ধ করলেন। আপনার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। রাহান্না সাব্বির চৌধুরী মনি আপাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। এবার বিশেষ আকর্ষণ, আমরা সারাদিন যারা কিছু উপার্জন করেছেন, মঞ্চে এসেছেন, কবিতা আবৃত্তি করেছেন, স্বরচিত, তাদের মাঝে কিছু বাছাই করা লেখক আমরা এখন তাদের নাম ঘোষণা করব। নিশ্চয়ই আলাদা, মহিলা পৃথক, পুরুষ পৃথক, দুই বিভাগে দুটি 6 জনকে আমরা পুরস্কৃত করব। সবাই প্রথম। আচ্ছা তাইলে আমরা পুরস্কারগুলো পরে আনুষ্ঠানিকভাবে দিলাম। এখন তাইলে আমরা কালচারাল প্রোগ্রামে যাই। আমি মামুন সুলতান আপনাদের সাথে সেই সকালবেলা থেকে এখনো আছি। আমার কথা দিয়ে, আমার আচরণ দিয়ে, আমার চোখের ভাষায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, অথবা কারো প্রতি যদি মনে হয় যে আমি স্বজনপ্রীতি করেছি, অথবা কারো যদি মনে হয় যে আমার প্রতি একটু অন্য দৃষ্টিতে দেখা হয়েছে, বিশ্বাস করুন সবাইকে ভালোবাসি। আমি মামুন সুলতান কাউকে ভালোবাসাহীন রাখতে চাই না। এখন আমরা মঞ্চে চলে যাব, কালচারাল প্রোগ্রাম শুরু। যারা গান গাইতো স্যারেরা দিলা ওরা শুনতো গান, এরাও বলবে কত যে হইব না নি একটা গান, সেটা যে তার পাঁচশো দিয়ে দিলাম একটা কবিতা, একটা গান একলগে গাই দিল। আচ্ছা আচ্ছা দিলেন যে ভাই একটা বই আপনারা দিলেন। ও থ্যাংক ইউ। ও আপনার বই। থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা এখন গানের প্রোগ্রাম শুরু হয়েছে, আপনার ঘোষণা দিল। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান একটু পরেই শুরু হবে। পাশে মসজিদ আছে, যারা নামাজ পড়তে চান আপনারা নামাজ পড়তে পারেন, নামাজে যেতে পারেন। আর